আসসালামু আলাইকুম। আমি আজকে একটা খুবই মজাদার চাউমিনের রেসিপি দেখাবো। এটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। এই চাউমিনটা যদি আপনারা একবার বাসায় বানান আর খান, তাহলে দোকানের চাউমিনটা আপনাদের এতটা মজা লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটা পরিমাণ মতো দেবেন। এখন আমি একটা ডিম ভেঙে এই তেলের ভিতরে ভালোভাবে ভেজে নেব। এই ডিমের অংশটা কিন্তু আপনারা এই তেলের ভিতরে এরকমভাবে ভেজে নেবেন, এতে করে চাউমিনটা রাঁধতে সুবিধা হবে। এখন দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচটা দিলে ডিমের টেস্টটা ভালো হয়। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলবো। এখন আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। চাউমিনের ভিতরে চিংড়ি মাছ দিলে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়, খেতেও কিন্তু খুব মজা হয়। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলবো। এখন আমি এখানে দিয়ে দিব হলো গিয়ে গরুর মাংস। আমি গরুর মাংসটা কয়েক টুকরো একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি এই তেলের ভিতরে ভেজে নিচ্ছি। সিদ্ধ করা যদি গরুর মাংস না থাকে তাহলে রান্না করাটা দিলেও হবে, আর যদি বাসায় গরুর মাংস নাই থাকে তাহলে দেবেন না, কোনো সমস্যা নেই। আমি গরুর মাংসটা খুব ভালোভাবেই তেলের ভিতরে ভেজে নেব। আমার গরুর মাংসটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। একদম তেলে দেওয়ার সাথে কিন্তু এটা সফটও হয়ে গেছে একদম। এখন আমি দিয়ে দিলাম কিউব করা পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি বাকি মশলা জিনিসগুলো দিয়ে দিব এর ভিতরে এক এক করে। আমার পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে, কাঁচা অবস্থায় দেয়া যাবে না। এখানে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম একটু লবণ টমেটোটা নরম হওয়ার জন্য, কারণ টমেটোটা নরম না হলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম 4-5টা লাল মরিচ। এটা লাল মরিচটা আপনারা ব্যবহার করবেন, দেখতে কিন্তু সুন্দর লাগে। কাঁচা মরিচও দিতে পারেন, আবার শুকনো মরিচটাও দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচটাই ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিলাম গরুর মাংস ভেজে রাখা। আপনারা কিন্তু উপকরণগুলো দিয়ে একটু একটু করে নাড়তে থাকবেন, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিলাম একটু কেচাপ, দিয়ে দিলাম আমি 1 কাপ মতো গাজর। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো বরবটি আর একটু লবণ। দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি এখানে স্টেপ বাই স্টেপ দিচ্ছি, কারণ এই চাউমিনের সাথে কিন্তু সবজিগুলোর কিন্তু পারফেক্ট ব্যালেন্স আনতে হবে। সেই জন্যে এখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো চাউমিন। এই চাউমিনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু চাউমিন দেওয়ার পরে এরকম করে কিন্তু নাড়াচাড়া করবেন, থামাবেন না, তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম শেষে দিয়ে দিলাম ডিম আর পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা কিন্তু চাউমিনের টেস্ট অনেক বাড়িয়ে দেয়। আমার চাউমিনটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগ দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। শেষে দিয়ে দিলাম নুডলসের সাথে যে মশলা থাকে সেটা।
আমার চাউমিন রান্না শেষ। দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা সুন্দর আর কতটা লোভনীয়। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।